বান্ধবীর আজ বিয়ে বলে কথা, সাজুগুজু করে চলে যাচ্ছি বিয়ে খেতে। আর যেহেতু বান্ধবীর বিয়ে, আমরা তো প্রচুর মজা করলাম। আমি আর সুমাইয়া আজকে ম্যাচিং ম্যাচিং সবুজ শাড়ি পরছি। শাড়ি পরে আজকে যাচ্ছি আমাদের বান্ধবীর বিয়ে খেতে। সাথে আছে আমার হাজবেন্ড। সুমাইয়ার বিয়ে যে কবে হবে, কবে যে 4 জন মিলে ঘুরতে যাব। যাই হোক, আমরা রেডি সেডি হয়ে একদম দুপুরবেলা বের হয়ে পড়ছি, বান্ধবীর বিয়ে খেতে যাচ্ছি। প্রচুর এক্সাইটেড। আর আমাদের সাথে আজকে আমার দেবরও যাবে, তাকেও তুলে নিলাম রিক্সার মধ্যে। আমার বান্ধবীর বাড়ি শহর থেকে বেশ খানিকটা দূরে, মানে গ্রামের মধ্যে। গ্রামের বিয়ে, জন্য আরো বেশি এক্সাইটেড আমরা। প্রথমে রিক্সা করে গেলাম, দেন রিক্সা থেকে নেমে আবারও উঠলাম অটোতে। অনেকটা দূরের রাস্তা, তাই আমার হাজবেন্ড বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে এদিকে। গায়ে হলুদের দিন আমরা প্রায় সন্ধ্যার দিকে আসছিলাম, তাই গ্রামের সৌন্দর্যটা বুঝিনি। আজকে দিনের বেলা জাস্ট রাস্তাগুলো দেখতেছি, আসলে এই গ্রামটা অনেক বেশি সুন্দর। আমি তো ভাবছিলাম বরযাত্রী মেবি চলেই আসলো, কারণ আমাদের রেডি হতে হতে একদম লেট হয়ে গেছে। বাট এসে দেখি বরযাত্রী এখনো আসেনি, আমরা তাড়াতাড়ি আসতে পারছি। দেখো কি সুন্দর ডেকোরেশন, উপর দিয়ে লাইটিং, মাটির রাস্তা। শহরের কমিউনিটি সেন্টারে বিয়ে প্রচুর খাইছি, বাট এই ধরনের বিয়ে খেতে আমার একটু বেশি ভাল লাগে। আর যদি হয় বান্ধবীর বিয়ে, তাহলে তো কোনো কথাই নাই। তো আমি বিয়ে বাড়িতে ঢুকেই প্রথমেই সোজা চলে গেলাম আমার বান্ধবীর কাছে, মানে নতুন বউয়ের কাছে। আমি তো গিয়ে দেখি নতুন বউ মন খারাপ করে বসে আছে, সে শ্বশুর বাড়িতে চলে যাবে বাবার বাড়ি ছেড়ে, তাই তার অনেক মন খারাপ। আমি ওকে বললাম কান্নাকাটি একদমই করবি না, মেকআপ নষ্ট হয়ে যাবে। তো ওকে রুমের মধ্যে রেখে একটু বাইরে বের হলাম, এখানে বসবো। চেয়ার আনতে না আনতেই শুনি বরযাত্রী চলে আসছে। আর বিয়ের মেন মজাটা কিন্তু শুরু হয় এখান থেকে, যখন বরযাত্রী আসে, বর আসে। বরকে বরণ করার জন্য এখানে ফুলের পাপড়ি, মিষ্টি সবকিছু ওরা রেডি করে রাখছে। বরকে হয়তো তোমরা অনেকে চিনবা, উনিও একজন ব্লগার, আমাদের অনেস্ট রিভিউ বাই সাকিব ভাইয়া। বর আসতে দেখো, আর এদিকে কত মানুষ চলে আসছে বরের গাড়ির কাছে। এত আয়োজন দেখে আমার শুধু মনে হচ্ছে আমার বিয়েটা কবে হবে, কবে আমি এইভাবে অনুষ্ঠান করে বিয়ে করতে পারবো। যাই হোক, অবশেষে বর চলে আসলো স্টেজের উপরে, আর বরকে খাবার দেওয়া হলো। আমিও আর দেরি কেন করব, প্রচুর ক্ষুধা লাগছে, তাই একটু খেতে চলে আসলাম। আমার আর সুমাইয়ার তো বাসা থেকেই ক্ষুধা লেগে গেছিল, আমাদের আর ধৈর্য নাই, তাই তাড়াতাড়ি খেতে বসে গেছি। বাট এখন আমাদের প্লেট একদম ফাঁকা। খাবার আসতে আমার বান্ধবীর আর ধৈর্যই সহ্য হচ্ছে না, সে তাড়াতাড়ি করে খাচ্ছে। বিয়ে বাড়ি মানে মজার মজার খাবার। খাওয়া দাওয়া শেষ করে হাত ধোয়ার জন্য চলে আসলাম বাহিরে। ওদের শালি দুলাভাইয়ের খাওয়া দাওয়া আগে শেষ, আমি একটু লেট। এইদিকে আমার হাজবেন্ড আমাকে হাত ধরে টেনে নিয়ে আসছে, সে আমাকে ঘুরাবে। মানে তোমরা হয়তো খেয়াল করবা, এই কাজটা ও সব সময় করে, আর আমারও বেশ ভালো লাগে এভাবে ঘুরতে। আমাদের দুজনকে আজকে শাড়ি পাঞ্জাবি পরে কেমন লাগতেছে অবশ্যই জানিও। আর এখানে তো আমি আর আমার বান্ধবী টিকটক ভিডিও করতেই বিজি। যাই হোক, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি, এইটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ সারাস ক্রিয়েশন ফেসবুক পেজ থেকে। শাড়িটার কালার কম্বিনেশন আমার কাছে বেশ ভালো লাগছে। বান্ধবীর বিয়েতে আমি এই সুন্দর শাড়িটা পরে চলে আসছি। সারাস ক্রিয়েশন ফেসবুক পেজটা আমার ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে, চাইলে ভিজিট করে আসতে পারো। খাওয়া দাওয়ার পরে তো আমাদের একদমই এনার্জি নাই, আমরা স্টেজের এক কোনায় এসে পা ঝুলায় বসে আছি। দেন ভাবলাম এখানে বসে না থেকে একটু বান্ধবীর কাছে গিয়ে দেখি নতুন বউ সেজে বসে আছে, কান্নাকাটি করতেছে কিনা। আসলে ফ্রেন্ডরা একসাথে থাকলে এরকম মোমেন্টেও কান্নাকাটি আসবে না, শুধু হাসি আসবে। ওর পক্ষ থেকে ওর জন্য এই বড় ব্যাগটা আনা হয়েছে, প্রত্যেক বিয়েতে এরকম থাকে। আর এই জিনিসটা দেখতে আমার খুবই মজা লাগে। একটা মেয়ে সাজুগুজুর জন্য A to Z থাকে এই ব্যাগের মধ্যে, আর যে জিনিসটা দেখতে আমার অনেক ভালো লাগে। ওর তেল শ্যাম্পু থেকে শুরু করে মেকআপ আইটেম সবকিছু এটার মধ্যে আছে, আমি দেখতেছি। আর এটা হচ্ছে ওর রিসেপশনের জুয়েলারি, একদম হোয়াইট কালার। এই স্টোনের সুন্দর জুয়েলারি সেটটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ওকে পরলে অনেক ভালো লাগবে। ওর রিসেপশনের শাড়িটা হচ্ছে ল্যাভেন্ডার কালার, কালারটা অনেক সুন্দর চুজ করছে। যাই হোক, সবাই আমার বান্ধবীর জন্য দোয়া করবা, যাতে ওর নতুন ম্যারিড লাইফটা অনেক ভালো কাটে, শ্বশুর বাড়িতে গিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারে। একটু পরে ওকে বর নিয়ে চলে যাবে শ্বশুর বাড়িতে। তো ওর সাথে কথা বলে দেন আবারও চলে আসলাম বাহিরে। প্রায় বিকাল হতে যাচ্ছে, তাই এখন বাসার দিকে যাব। বাহিরে বের হয়ে আমার আরেক কিউট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। বান্ধবীর বিয়ে বাড়িতে বিয়ে খাওয়া শেষ করে এখন যাচ্ছি বাসার দিকে। আর এই গ্রামের মধ্যে ভ্যান ছাড়া কিছুই পাওয়া যায় না, তাই আমরা ভ্যানে করে যাব এখন বাসায়। যদিও আমার ভ্যান জার্নি করতে বেশ ভাল লাগে, মানে একদম খোলা পরিবেশ, খোলা বাতাস পাওয়া যায়। বরের গাড়ি তো এখনো এখানেই আছে, বাট আমরা চলে যাচ্ছি তাড়াতাড়ি। যাই হোক, এই ছিল আমার বান্ধবীর বিয়ের ভিডিও। দেখা হচ্ছে রিসেপশনের ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।